আরে কালকে পড়েছিস তার জন্য ট্রিট দিচ্ছিস না? হ্যাঁ কালকে পড়ে গেছে বুঝলে তো, পড়ে গিয়ে পা পুরে কেটে দিয়েছে ধর। তো চলো আমরা যাচ্ছি এখন আহারে বাঙালিতে খাওয়ার জন্য। খুবই খিদে পেয়েছে আমাদের। কি করবি বল, নাগাবাজারটা যাবি নাকি? শিওর। আমরা সাডেন ডিসাইড করলাম কি আমরা হাতিবাগানেরটাতে যাবো না, আমরা যাবো নাগের বাজারেরটাতে। কেন কি টাইম আমার হাতে খুব ছোটো রয়েছে, 4টের সময় আবার বেরোনো রয়েছে। তারপরে আবার এসে বিকেলবেলা ওর সাথে আবার বেরাবো। আর বাসা দাদারি ও আচ্ছা তুই তো আজকে খুঁড়িয়ে খাচ্ছি, সরি চলে গেছে। চলো, নতুন বছরের দিন বেটা খুঁড়িয়ে হাঁটছে। কালকে রাত্রেবেলা খুব বাজেভাবে পড়ে গেছে। আমি সবাইকে বললো তুই পড়ে গেছিস। হ্যাঁ কোথায়? ওপারে না এই পারে? কি বলিস, আমি তো হলাম এই সাইডটাতে। ভাই এখানে ভিড়টা দেখো বেস্ট। এখন কত নাম্বার চলছে দাদা? 4জন কেউ নেই, এরা 2জন ছিল, আমরা 2জন আছি। নাম লিখছে এখন। না না ওরকম না, সিরিয়ালে বহুত ক্রাউড হয়। কত নম্বর চলছে এখন? এখানকার ভিড়টা দেখো, আমাদের 38 নম্বরে 38 নম্বরে আমাদের নাম রয়েছে। আর এখন সদ্য চলছে 15 বললো তো না? ভাবো মানে খেতে খেতে আজকে বিকেল হয়। আমার 4টের সময় কাজ রয়েছে আজকে। বলবো বল, সবাই শুভ নববর্ষ জানো উইশ করা? ও একে বলে দিতে হবে শুভ নববর্ষ উইশ করো। কি বলবি কখন? বল ভালো করে। এই তো করলাম। ফাইনালি আমরা পেলাম জায়গা ঢোকার জন্য। এখানে বসবো আমরা। এখানে রাখলাম, ফাইনালি বসার জায়গা পেলাম। খুব মজা পেয়েছি। বাইরে আমরা 2টোর থেকে দাঁড়িয়েছিলাম, 2টো, এখন অলরেডি 3:05 বেজে গেছে। লাইফে আমার এই ফার্স্ট টাইম এতক্ষণ দাঁড়িয়ে ভাই খেতে এসছি আমরা। সিরিয়াসলি বলছি, লাইফে ফার্স্ট টাইম। মানে টাকা খরচা হবে আমাদের, প্লাস দাঁড়িয়েও থাকতে হবে ভাই। দাঁড়িয়ে থেকে আরো বেশি করে আমাদের খিদে পেয়ে গেছে। দেখ তাড়াতাড়ি দেখ কি খাবার খাবি, তাড়াতাড়ি মেনু কার্ড দেখ, যেটা বেটার তাড়াতাড়ি অর্ডার কর। আর মাটন থালিতে রয়েছে বাসন্তী রাইস, সোনা মুগ ডাল উইথ মটরশুঁটি, সোনা ঝুরি, আলু ভাজা, ভেজ অফ মানে ওটা ভেজের কিছু দেবে, চিংড়ি মালাইদের ভাঙা, এটা খাবো। মটন কষা, কাঁচা আমের চাটনি। দেখো খাই বলে কেমন লোভনা করছে। এটা অর্ডার কর, এটা বল। আর একটা হচ্ছে স্পেশাল মাটন কষা। এই লোভা, এই লোভা, এই লোভা। একটা তোর মাথা মারলে মাথা তো ফেটে যাবে। তোর মাথাকে মারতে হবে। তো জলটা এখানে ঢুকিয়ে লাইফে ফার্স্ট টাইম কাঁসার থালায় খাচ্ছিস? সরি কাঁসার গ্লাসে খাচ্ছিস? ছোটবেলায় কাঁসার থালায় খেতাম না। আরে সে তো ছোটবেলায় খেয়েছে, বড়বেলায় থোড়ি খেয়েছে। কি বলছিস? হ্যাঁ এখানে কাঁসার থালাতেই তো খেতে দেবে না, কাঁসার থালায় খেতে দেবে। এটা কি মটন থালি? চিংড়ি কোথায়? চিংড়ি দেবে। এগুলোই ছিল তো? হ্যাঁ চিংড়িটা আগে আসবে চিংড়ি। চিংড়ি মারা গেলে ছিল একটা। মাটন থালির সাথে চিংড়ি মালাই আছে। চিংড়ি মারা
ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে, ঠিক আছে। দিয়েছে এতক্ষণ বাদে। এসছে তো চিংড়ি মালাই করি। থ্যাংক ইউ। হ্যালো, না তোকে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করে। ফাইনালি চলে এসছে আমাদের খাবার। পুরোটা সুস্বাদু। তাড়াতাড়ি খা, টাইম নেই। ইয়ার রাক্ষস তাহলে হচ্ছে ভাই, একটা এক্সট্রা রাইসও নিয়েছি। আবার কি বললাম একটু লুচি খাবো, লুচি খাবো, লুচি খাবো, লুচি খাবো, ভাতের সময় লুচি খাবো। লুচি খেয়ে খেতে মোটা হয়ে যাচ্ছে। লুচি দিয়ে মাটন খাওয়ার ইয়ে জানি। পুরো সাফ করে দিয়েছি, দেখো এখনো হয়নি। এটা একটু বড় হাতে, চাটনিটা একটু। চলো প্রভাব কি তাড়াতাড়ি যে খেয়ে আমরা বেরালাম। হ্যাঁ কিন্তু সবাইকে বলবো ভাই আরে বাঙালিতে আসো তোমরা, কিন্তু নর্মাল দিনে, কোনো রকম ফেস্টিভ্যাল সিজনে নয় ভাই। বাইরে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছি, ভেতরে গেছি, তাড়াতাড়ি করে খেয়েছি। আর সেকেন্ড কথা একটা জিনিস খুবই আমার খারাপ লাগলো, যেটা হচ্ছে ভাই ভাতের কোয়ান্টিটি কি কম দেয়। দেখো ভাই আহারে বাঙালিরা সবসময় ভাত প্রিয় হয়, ঠিক আছে, একটু বেশি করেই ভাত খায়। ভাতের কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়া দরকার, ভাতের কোয়ান্টিটি একদম কম দিয়েছে। আর বাদ বাকি ঠিক আছে, সব কিছু সাফিসিয়েন্ট। মটন অতটা বেশি ভালো ছিল না। হ্যাঁ এক্সট্রা রাইস ভাই অনেকটা দিয়েছে ভাই, 79 রুপিস নিয়েছে, এক্সট্রা রাইস বহুত নিয়েছে। আর সেকেন্ড হচ্ছে মটন অতটা ভালো ছিল না, হয়তো আজকের দিনের জন্য হতে পারে, অন্য দিন হয়তো অনেক বেশি ভালো হয় হয়তো। বাট আমরা আজকে খেয়েছি তো আমাদের অতটা ভালো লাগেনি, বাট ঠিক আছে, এমনি সব কিছু ঠিকঠাক ছিল, খারাপ নয়। চলো বাড়ির দিকে যাই, আমার একটু কাজ রয়েছে, তারপরে আবার বিকালের দিকে বেরাবো। ঠিক আছে, দেখো জাস্ট জায়গাটা একবার। হাই হাই কাকিমা। হাই কাকু, দাদু, হাই কাকিমা। হাই বুড়ো, হাই কাকিমা। হাই বুড়ো। এটা কোথায় এসছি আমরা? এটা এসছি আমরা লন্ডন। ওই যে ये है लंदन का लेक। ওই যে লন্ডন, কোথায় লন্ডন? ওই যে মাদার মাদারটা লন্ডন না, এই তো লন্ডন। হ্যাঁ আমরা এখন আইফেল টাওয়ারের কাছাকাছি আছি। আইফেল টাওয়ার ওই সাইডে, ওই যে আইফেল আমাদের টাওয়ার। পিছনে আইফেল টাওয়ার। পিস কিন্তু সেইভাবে হাওয়া দিচ্ছে না ভাই, হ্যাঁ হাওয়া দেখ কত পলিউশন উঠছে দেখা যাচ্ছে। হাওয়া দিলে ভাবলাম এই সাইডটাতে আসবো, এসে একটুখানি বসে এই তো বড় একটা ঝিলের হাওয়া খাবো। বাট আনফর্চুনেটলি এখানে ঝিলে একটা ফোঁটাও হাওয়া নেই ভাই, জানি না কেন কি হাওয়া দিচ্ছে না তাই। দেখো ঝিলের না জল নড়ছে, না নড়ছে গাছের পাতা, না নড়ছে ওর মাথার চুল, না আমার মাথার চুল, কিচ্ছু নয়। আমার তো সেরকম আর মজা হলো না। সকালবেলা নাকে মুখে খেলাম, আর বিকালবেলা একটু আমার কাজ ছিল বলে চলে গেছিলাম। আবার সন্ধ্যাবেলা এখানে চলে আসলাম ইকো পার্কের সাইডে, একটু আড্ডা মারলাম। এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। চলো যা যাক।
টাটা টাটা সবাইকে, টাটা 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 টাটা।